আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সুন্দর একটা রেসিপি দেখাবো সকাল কিংবা বিকালের নাস্তা। তো এখানে পেঁয়াজ, মরিচ, আলু কুচিয়ে নিয়েছি, সেটা রেখে দিচ্ছি। আর এখন এই একটা বলে আমার ভাবি আটা নিচ্ছে, তারপর একটু লবণ দিচ্ছে, তারপর একটু তেল দিচ্ছে, তারপর একটু পানি দিচ্ছে। এই ৪ টা জিনিস দিলেই হয়ে যাবে একটা ডো। তো সুন্দর করে সে মাখাচ্ছে। এগুলো কাজ আমি তাকেই দিয়েছি, কারণ এগুলো আটা ছানাছানি করতে আমার খুবই খারাপ লাগে। আর এই মিষ্টি মেয়েটা হলো আমার ভাইয়ের বিটি, কারণ আমার ভাইস্তি। চেনো তো তোমরা ভাইস্তি কাকে বলে? আর এখন আমি ওই আলু, পেঁয়াজ, মরিচটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা যদি না ভাজি তাহলে কাঁচা কাঁচা লাগবে আর খেতে একটুও ভালো লাগবে না। আর এটা দিয়ে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর ঘ্রাণ। তো এটা আমার হয়ে গেছে, হালকা পাতলা করে ভেজেছি। তারপরে এটা আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। এখন এটা বাটিতে ঢেলে দিচ্ছি। তারপরে এটার ভেতরে দিব ডিম। ডিম দেওয়ার পরে হয়ে যাবে, এটা পুরোটা রেডি হয়ে যাবে। তো আমি গরমের ভিতরে ডিমগুলো দেখে দেখে তারপরে দিচ্ছি। নাহলে এই গরমের ভিতরে তো ডিমগুলো পচে যায়। পচা ডিম দিলে তো আমার খাবারটা নষ্ট হয়ে যাবে। তো এখন সুন্দর করে আমি মিক্স করে এখন এটা দেখো, এই যে ঢেকে রাখার পরে কত সুন্দর করে হয়ে গেছে ডোটা। এখন এখান থেকে আমার ভাবি অনেকটা বেশি নিয়েছে। আমি বলি কি একটু কমিয়ে নেন, না হলে মোটা হয়ে যাবে। তো এটা অনেক সুন্দর করে পাতলা করতে হবে। আর আমার ভাবি দেখো তেল দিয়ে পারছে না, তাই তো আটা মিক্স করছে। আমি বলছি কি আটা দিয়েন না, তাতে নষ্ট হয়ে যাবে। এটাতে আটা দেওয়া যাবে না। তো আমাদের ঘরে অনেক মানুষ, তারা আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো তাকে আবার কাজে লাগিয়ে দিয়েছি, দেখছো? আমার ভাবি গুলোতে কোনো সময় রাগ করে না, সে এগুলো করতে অনেকটাই পছন্দ করে। তো তার সাথে আমিও করছি, মানে বোনের মতন মিলে কাজগুলো করছি। আমি আর আমার ভাবি কখনোই মনে করি না যে আমরা ননদ ভাইবো, আমরা বোনের মতন থাকি। আর দেখো, অল্প একটু আটা বেশি ছিল, তাই তো লুচির মতো বানিয়ে বাচ্চাদের নিয়ে সে খেলো। আর আমি তার সাথে একটু শয়তানি করলাম যে, এই তুমি তো আজকে এসে এখানে কাজ করা শুরু করে দিয়েছো, আর আমি এখানে ঢক করছি। তুমি এখন তেলে ছিটা লাগাও, কার আমি বসে বসে দেখি। আর এখানে আমার সম্পূর্ণ ভাজা শেষ। আর এতগুলা হয়েছে দেখছো? আর এখানে পেঁয়াজ, মরিচ আর শসা নিয়ে একটা সুন্দর করে সালাদ বানিয়েছি। এটার ভিতরে লবণ দিয়েছি, লবণ দিলে একটু ভালো লাগে সালাদটা। আর ভিতরটা কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, খেতেও খুবই দারুণ লাগছে। আর আমাদের ফ্যামিলি দেখো, আমাদের গোষ্ঠী সহকারে এখানে বসে গিয়েছি আর খাচ্ছি। আর অনেক মানুষ একসাথে একটা খাবার খেলে খুবই মজা লাগে। আর এখানে এগুলো খেতে যে কি খুবই মজা লেগেছে, আমরা ভাগ করেই তো পারি না, মানে বাচ্চা থেকে বড় সবার কাছে মজা লেগেছে। তো এই রেসিপিটা চাইলে তোমরাও বাসায় করে নিতে পারো, এটা খুবই সোজা একটা রেসিপি। তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলবে। আর টাটা, বাই বাই।